আমি টাকার অভাবে পড়াশোনা করতে পারি নাই। দেন আমি একটা রেস্টুরেন্টে জব নেই গ্লাস বয় হিসাবে। আমি যেই রেস্টুরেন্টে গ্লাস বয় হিসাবে ঢুকছি ওইখান থেকে আমি বাবুর্চি কাজ শিখে বেরোই। আমার ইচ্ছা ছিল যে আমি নিজে একটা রেস্টুরেন্ট দিব। সেই জন্য আমি একটা মাটির ব্যাংকে 50 টাকা 100 টাকা 500 টাকা করে এরকম করে জমে আমি 40,000 টাকা একসাথে করছিলাম। তারপরে আমি দুইটা দোকান নেই। আমার একটা স্টাফ ছিল, সে আমার সাথে বেইমানি করছে। আমার 13 লক্ষ টাকার মতো চুরি করছে। চুরি করার পর আমি পুরো রাস্তায় বসে গেছি। নিজের লোক সবসময় বেইমানি বেশি করে, এটা দেখবেন। আমি তখন একটা জিদ করছি যে ও আমার সাথে যা করছে করুক, আমি আবার আমার প্রতিষ্ঠান দাঁড়া করাবো। আমার ওয়াইফের কিছু গহনা ছিল, সেগুলো বিক্রি করে আমি আবার একটা দোকান নেই। আলহামদুলিল্লাহ এখন একটা থেকে আমার 3টা দোকান। আই ক্যান কম্পেয়ার ইট উইথ পুরান ঢাকা। আমার খুব ভালো লাগছে। আমি কিন্তু স্ট্রিট ফুড কোনোদিনই খাই না, তবে আজকে আমি টেস্ট করলাম। এই প্রথম আমার কাছে একটা স্ট্রিট ফুড খুব ভালো লাগলো। অভাবের সংসারে হাল ধরতে একটি বিরিয়ানির দোকানে শুরু করেছিল গ্লাস বয়ের চাকরি। সেখান থেকে পরিশ্রম করে আস্তে আস্তে টাকা জমিয়ে এখন তার 3টি বিরিয়ানির দোকান। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্মাইল ক্যাটারিং, এটা কি আপনার দোকান? জি, এটা আমার দোকান। স্মাইল ক্যাটারিং এর সাথে পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল জানতে চাই। আমার বাবা মারা যায় 2002 সালে। বাবার পরে আমার বড় ভাই ফ্যামিলি হাল ধরে। তারপরে আমি পড়ালেখা করতেছিলাম, আমি ছোট ছিলাম তো, আমি টাকার অভাবে পড়াশোনা করতে পারি নাই। দেন আমি একটা রেস্টুরেন্টে জব নেই গ্লাস বয় হিসাবে। আচ্ছা, আমি ওই রেস্টুরেন্ট থেকে গ্লাস বয় থেকে ওয়েটার থেকে আপনার শেফ, আমি যেই রেস্টুরেন্টে গ্লাস বয় হিসাবে ঢুকছি ওইখান থেকে আমি বাবুর্চি কাজ শিখে বেরোই। আমি যখন চাকরি করতাম তখন আমার ইচ্ছা ছিল যে আমি নিজে একটা রেস্টুরেন্ট দিব। সেই জন্য আমি একটা মাটির ব্যাংকে বা ডিব্বা একটা টাকা জমাইতাম। আমি 50 টাকা 100 টাকা 500 টাকা করে এরকম করে 40,000 টাকা জমায়া বাদ বাকিটা আমি ঋণ করে তারপরে আমি দোকান দেই। আমার একটা স্টাফ ছিল, সে আমার সাথে একসাথে চাকরি করছে। সে আমার সাথে বেইমানি করছে। আমার 13 লক্ষ টাকার মতো উনি চুরি করছে। চুরি করার পর আমি পুরো রাস্তায় বসে গেছি। নিজের লোক সবসময় বেইমানি বেশি করে, এটা দেখবেন। আমি 2টা দোকানই ছেড়ে দিছি। আমি 13 লাখ টাকার মতো ঋণ ছিলাম। তারপরে আমি চাকরি করলাম 1 বছরের মতো। চাকরি করার পর আমি ওই জায়গায় যে বেতনটা পাইতাম ওইটাতে আমি ঠিকমতো চলতে পারতাম না। এই জন্য আমি আমার ওয়াইফের কিছু গহনা ছিল, সেইগুলো বিক্রি করে আমি আগারগাঁওতে একটা দোকান নেই, ফুল মার্কেট। আগারগাঁও ওই দোকানটা নেওয়ার পর আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে। ওইটা দিয়ে আমি আরও 2টা রেস্টুরেন্ট করছি। এখন মোট আমার 3টা রেস্টুরেন্ট। এখন আপনার কেমন চলতেছে? এখন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার সব দোকানে আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচা কিনা আছে। আমি এখানে যে খাবারটা দিতেছি স্ট্রিটে আপনি কোথাও এই খাবার পাবেন না, চ্যালেঞ্জ। আপনি তো আমাকে দেখান এখানে কি কি পাওয়া যায়। এটা হলো আপনার বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি। চিকেন দম বিরিয়ানি। চিকেন দম বিরিয়ানি স্ট্রিটে কোথাও এই খাবার পাবেন না। সাথে 1 পিস আলু থাকবে, 1 পিস চিকেন থাকবে, আর একজনের পরিমাণ বাসমতি রাইস থাকবে। প্রাইস মাত্র 150 টাকা। সরষা তেলে গরুর তেহারি, এটার প্রাইস কত? এটার প্রাইস মাত্র 120 টাকা। এটা হলো আপনার খিচুড়ি, সাথে 4 আইটেমের সবজি আছে। মিরপুরে অনেক জায়গায় খেয়েছেন শুধু চাল ডাল আর তেল দিলে খিচুড়ি হয় না। এখানে খিচুড়ি খান, একদম অরিজিনাল পিওর পোলাও চালের খিচুড়ি। এটা কোথাও পাবেন না, চ্যালেঞ্জ। এখন যদি কেউ দিতে পারে বা করে তাহলে এটা দেখা করবে। এটা হলো প্লেন পোলাও। আচ্ছা, এটার সাথে চুই জাল আছে, মুরগির রোস্ট আছে, যা দিয়ে খান 150 টাকা। অরিজিনাল পাকিস্তানি মুরগির রোস্ট, সাথে 1 পিস ডিম থাকবে। এটা হলো গরুর চুই জাল, রসুন থাকবে, চুই জাল থাকবে, 5 থেকে 6 পিস গোশ থাকবে। গোশের সাইজগুলো বড় বড়, অন্য জায়গায় তুলনায়। গরুর চুই ঝাল দিয়ে খিচুড়ি পোলাও যেটাই খান না কেন কত? 150 টাকা। 150 টাকা। কেমন লেগেছে? বিফ তেহারিটা অনেক ভালো ছিল, মানে সরিষার তেলের অথেন্টিক একটা ফ্লেভার আসছিল। অ্যান্ড মিরপুর অনুযায়ী এটা অনেক ভালো। আই ক্যান কম্পেয়ার ইট উইথ পুরান ঢাকা। বাইরে আমি সচরাচর বসে খাই না এভাবে, আমি পার্সেল করে নিয়ে যাই। আমার বাসা কিন্তু কাছেই, বাট আমার পরিবেশটাও মনে হয়েছে যে হাইজিনিক। ওরা মেনটেন করতেছে হাইজিনিকটা, অ্যাট দ্য সেম টাইম ওদের বিহেভিয়ার ভালো। সব কিছু মিলে আমি বলবো যে হাইলি রেকমেন্ডেড। এটা পুরান ঢাকার কাছাকাছি আছে, বেশ ভালো লাগলো। আমি কিন্তু স্ট্রিট ফুড কোনোদিনই খাই না, তবে আজকে আমি টেস্ট করলাম। টেস্টিতে নামলাম, বললাম দেখি এটা খুব ভালো লাগলো। মানে এই প্রথম আমার কাছে একটা স্ট্রিট ফুড খুব ভালো লাগলো। তো বন্ধুরা, আমার খাবার একদম রেডি। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেহেরি। 120 টাকা হিসেবে কোয়ান্টিটি আমার কাছে বেশ ভালোই লাগছে। 1 2 3 4 5 6 আচ্ছা 7-8 পিসের মতো মাংস এখানে আছে। আর তেহেরির যে মাংস যেই ধরনের থাকে, যেই সাইজের থাকে ওই সাইজেরই এই যে মাংসগুলো দেখতে পাচ্ছেন। মাংসগুলো কিন্তু অনেক সফট, দেখেন এই যে একবারই সফট মাংস। তেহেরিটা অনেক মজা। আর তেহেরির মধ্যে কিন্তু একদম যে সরিষার তেলের ঘ্রাণটা, একদম তুখোর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে। তেলের পরিমাণটা একটু বেশি, বাট এটা কিন্তু সরিষার তেলের তুখোর একটা ঘ্রাণ।
পাবেন আমার একদম নাকে গলায় সরিষার তেলের ঝাঁজটা চলে আসতেছে। আর এই তেলের ঝাঁজের জন্য আরও বেশি ভালো লাগতেছে। স্ট্রিট ফুড হিসাবে এটা বেস্ট তেহেরি আমার কাছে মনে হচ্ছে। আমি মিরপুরে অনেক তেহেরি খাইছি, এইরকম পাইনি। স্ট্রিট ফুডে এরকম তেহেরি পাইনি, অনেক মজা। এটা হচ্ছে বাসমতি চালের চিকেন দম বিরিয়ানি। এখানে 2টা বড় বড় পিস দিয়েছে দেখুন চিকেনের, আর আলু আছে একটা বড়। আর এটা কিন্তু বাসমতি চালের, দেখেন না তেলের পরিমাণটাও কিন্তু একেবারে অনেক বেশি না। বাসমতি চালের যে কাচ্চি বা বিরিয়ানি স্ট্রিট ফুডে পাওয়া যায়, এটা আমি এই প্রথম দেখলাম, আমি অন্য কোথাও দেখিনি কিন্তু। আর এটা একদম আলু দিয়ে এই চিকেন দিয়ে একটু ট্রাই করি। ওয়াও, চিকেনটা একদমই সফট, দেখেন একেবারে সফট, একদম বেশি জোর দেওয়া লাগতেছে না। আপনি নিজেই দেখেন এত সফট। আর বিরিয়ানির ঘ্রাণ ভাই মারাত্মক লেভেলের। আমরা যে রেস্টুরেন্টে বাসমতি চালের বিরিয়ানি খাই, টেস্টটা একদম ওই রকম লাগতেছে। অনেক মজা, মশলার ব্যালেন্স একদমই ঠিক আছে, একদম পারফেক্ট, খুবই ভালো লাগছে আমার। আচ্ছা, এটা হচ্ছে মোরগ পোলাও। দেখুন মোরগ পোলাওয়ের মধ্যে একটা রোস্ট তারা দিবে এবং সাথে হচ্ছে একটা ডিম আছে এবং পোলাওয়ের কোয়ান্টিটি কিন্তু বেশ। আচ্ছা, এটাও কিন্তু সফট, দেখেন এই যে আমি একটু একসাথে গ্রেভি নিয়ে রোস্টেড গ্রেভি নিয়ে ট্রাই করি। আচ্ছা, পোলাওয়ের টেস্ট আগে বলবো। পোলাওয়ের টেস্ট আছে এভারেজ, ঠিক আছে, মানে এখানে একটু তেলের পরিমাণ আমার কাছে বেশি লাগতেছে। আর টেস্টটা হচ্ছে মানে নর্মাল টেস্ট, তবে রোস্টের টেস্টটা হচ্ছে বেশ ভালোই লাগতেছে। বিশেষ করে গ্রেভি দিয়ে পোলাও টোলাও সব একসাথে খেতে ভালো লাগতেছে। আর যেহেতু এটার সাথে ডিম দিচ্ছে, মোরগ পোলাওয়ের সাথে কিন্তু ডিম খেতে বেশ ভালোই লাগে। এটা হচ্ছে খিচুড়ি, আর এটা হচ্ছে 4 ধরনের সবজি দিয়ে তারা এই খিচুড়িটা করছে দেখেন। আর এখানে চুই ঝাল দিয়েছে, গরুর মাংসের চুই ঝাল, রসুনের কোয়া আছে, এই যে চুই দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আর সাথে যে গ্রেভি। পোলাওটা হচ্ছে একদম ঝরঝরে পোলাও না, কিন্তু একটু মাখা মাখা পোলাও টাইপের। সবজির খিচুড়ির টেস্ট যেরকম হয় পোলাওয়ের চালের সবজির খিচুড়ি, ঠিক ওই রকমই লাগতেছে। চুই ঝালটা একটু স্পাইসি হবে, কারণ এখানে যেহেতু চুই আছে। চুইয়ের একটা তুখোর ঝাঁজ লাগতেছে আমার কাছে। আর এই যে দেখতে পাচ্ছেন গরুর মাংস, রসুনের কোয়া এবং গ্রেভি সবকিছু একসাথে খিচুড়ি দিয়ে মিক্স করে খেতে অনেক ভালো লাগতেছে। খিচুড়িটার কথা বলবো যে ছোটবেলায় যে মা সবজি খিচুড়ি রান্না করতো, টেস্টটা একদম ওই রকম লাগতেছে খিচুড়ি। লোকেশন হচ্ছে মিরপুর 2, 60 ফিট, বারেক মোল্লা মোড়। আরেকটু সহজ করে যদি আপনাদেরকে বলি, বারেক মোল্লা মোড়ে এসে এই যে দেখতে পাচ্ছেন টেস্টি ট্রিট, টেস্টি ট্রিটের একদম পাশেই আপনারা পেয়ে যাবেন স্মাইল ক্যাটারিং। সো বন্ধুরা, এখন বিদায় নিয়ে নিব। আজকের ভিডিওটি ভালো লাগলে প্রভাস টাইমের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।